আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলা ব্যাকরণ আমি সমাধান করব। এর আগে যে সমস্ত পেজগুলি সমাধান করে দিয়েছি সেগুলি দেখার জন্য প্লেলিস্ট ফলো করো। আর আজকে আমি 280, 302, 326, 350 এবং 372 পেজের বাংলা ব্যাকরণগুলি সলভ করব তোমাদের জন্য। চলো দেখে নেওয়া যাক আজকের বাংলা ব্যাকরণের ক্লাসটি। 2.4.1 দাগের প্রশ্ন, কোন বিভক্তি যুক্ত হলেও শব্দের রূপের পরিবর্তন হয় না? উত্তর হবে শূন্য বিভক্তি যুক্ত হলেও শব্দের রূপের কোনো পরিবর্তন হয় না। নেক্সট প্রশ্ন 2.4.2, বাক্যে প্রয়োগ করে অনুক্ত কর্তার একটি উদাহরণ দাও। আমার যাওয়া হবে না। এই বাক্যে প্রকৃত কর্তা হলো আমি, তবে বাক্যটি ভাববাচ্যে থাকায় আমিকে প্রত্যক্ষ কর্তা বলে মনে হচ্ছে না, তাই এটি অনুক্ত কর্তা। নেক্সট, দ্বিকর্মক ক্রিয়ার বিভক্তিযুক্ত কর্ম কোনটি? দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক অর্থাৎ গৌণ কর্মটি বিভক্তিযুক্ত হয়। নেক্সট, ব্যাসবাক্যের র বা এর বিভক্তি লোপ পায় কোন সমাসে? উত্তর, ব্যাসবাক্যের র বা এর বিভক্তি লোপ পায় সম্বন্ধ তৎপুরুষ সমাসে। 2.4.5, নাই আমিষ জাতে বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। নাই আমিষ জাতে তাকে বলা হয় নিরামিষ। এটি না বহুব্রীহি বা নং বহুব্রীহি সমাসের উদাহরণ। পরের প্রশ্নটি দেখো 2.4.6, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম জটিল বাক্যে রূপান্তর করো। যদি থাকতো তবে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। নেক্সট, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তনটি উল্লেখ করো। উত্তর, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় কর্তাকে বিভক্তি শূন্য করতে হয়। পরের প্রশ্ন, ত্যাগের এই মহিমা অপূর্ব আবেগসূচক বাক্যে রূপান্তর করো। ত্যাগের এই মহিমা কি অপূর্ব? পরের প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি বৃষ্টি হয় তবে খেলা হবে না। 2.4.10, অঙ্ক তিনি ভালো পারলেও ... দিয়ে কোটেশন। বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ করলে এটি বাক্য হতো? বাক্য নির্মাণের আকাঙ্ক্ষা শর্তটি পূরণ করলে এটি বাক্য হতো। চলে এসো পরের পেজে। পরের পেজের প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। লেখক লেখে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলা হয়, যেমন এ বিভক্তি। 2.4.3, মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মেঘ দ্বারা ঢাকা তাকে বলবো আমরা মেঘে ঢাকা, এটি করণ তৎপুরুষ সমাস। 2.4.4, ব্যাসবাক্য ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। ইষ্টকে অতিক্রম না করে। ইষ্টকে অতিক্রম না করে এটাকে যদি আমরা সমাসবদ্ধ করি লিখব যথেষ্ট, এটি অব্যয়ীভাব সমাস। নেক্সট, আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের ডান পাশে যা রয়েছে তা ধস। 2.4.6, নির্দেশক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে কোনো তথ্য, বিবৃতি, বক্তব্য প্রকাশ করা হয় তাকে নির্দেশক বাক্য বলে। উদাহরণ, সকালবেলা সূর্য ওঠে। 2.4.7, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু ভাববাচ্যে পরিণত করো। দেখো, এটাকে ভাববাচ্যে পরিণত করলে লিখতে হবে অসুরারি রিপুর বীর দর্পে উত্তর করা হলো। নেক্সট, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। বিজয় লাড্ডু খেতে পায়নি জন্য কাঁদছে। এই যে লাড্ডু খেতে পায়নি জন্য এই পুরো অংশটার তলায় দাগ, এটি বিধেয় প্রসারক। নেক্সট, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে বা লঙ্ঘন করা হয়েছে? এখানে বাক্য নির্মাণের যোগ্যতা শর্ত লঙ্ঘন করা হয়েছে। 2.4.10, তারই বেশি চাওয়া হয় কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। সেই বেশি চায়। পরের পেজ চলে এসো, টেস্ট পেপারের পরের পেজ। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য উল্লেখ করো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় একাধিক কারকে ব্যবহৃত হয় বা সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নেক্সট, সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, বাঁধনের তলায় দাগ।
2.4.4 নিত্য সমাস কাকে বলে? যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। যেমন কৃষ্ণ সর্প, এর ব্যাসবাক্য করলেও কৃষ্ণ সর্পই হবে। 2.4.5 শশাঙ্ক শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো, শশ মানে খরগোশ, অঙ্ক মানে সংখ্যা বা আঙুল, জার তোমরা লেখার সময় লিখবে শশ অঙ্ক জার, তাকে বলবো শশাঙ্ক। এটি বহুব্রীহি সমাস। 2.4.6 শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। যদি বৃষ্টি আসে তবে খেলা বন্ধ থাকবে। নেক্সট, বিধেয় কাকে বলে? কোনো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। যেমন গোলাপ লাল রঙের হয়, এই যে লাল রঙের হয় এটি হচ্ছে বিধেয়। পরের প্রশ্ন, কর্মবাচ্য ও ভাববাচ্যের প্রধান পার্থক্য কি? কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পায় এবং ক্রিয়া তাকে অনুসরণ করে, আর ভাববাচ্যে কর্তা ও কর্মের পরিবর্তে ভাব বা ক্রিয়ায় প্রধান হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, তারপর তাদের নজরে পড়ল। কর্তৃবাচ্যে পরিণত করো। তারপর তারা নজর করলো। 2.4.10 বাক্য নির্মাণের 3টি শর্তের উল্লেখ করো। বাক্য নির্মাণের 3টি শর্ত হলো যোগ্যতা, আসক্তি এবং আকাঙ্ক্ষা। নেক্সট পেজ। প্রথম প্রশ্ন, কহ দাসে লঙ্কার কুশল, কুশলের তলায় দাগ, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কর্মকারকে শূন্য বিভক্তি। 2.4.2 সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। বাজনা বাজছে। 2.4.3 চিরসুন্দর পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। চিরসুন্দরকে ব্যাসবাক্য করলে লিখতে হবে চিরকাল ব্যাপিয়া সুন্দর, এটি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, বসে আঁকো প্রতিযোগিতা কোন শ্রেণীর সমাস? এটি বাক্যাশ্রয়ী সমাস। 2.4.5 একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। ছেলেটি লেখাপড়া করে না। নেক্সট, আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। আর কি কোনো ভয় আছে? 2.4.7 কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের একটি পার্থক্য লেখো। কর্তৃবাচ্যে কর্তাই প্রধান এবং সাধারণত তা বাক্যের উদ্দেশ্য অংশে অবস্থান করে, আর কর্মবাচ্যে কর্মই প্রাধান্য পায় এবং ক্রিয়া তাকেই অনুসরণ করে। পরের প্রশ্ন, 2.4.8 আমার দ্বারা হবে না কর্তৃবাচ্যে পরিণত করো। আমি পারবো না। নেক্সট, আসক্তি কথার অর্থ কি? আসক্তি কথার অর্থ নৈকট্য বা মিলন। 2.4.10 অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। যেমন দুধে ও ভাতে, তাকে বলবো আমরা দুধে ভাতে। নেক্সট পেজে চলে এসো। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন একটি প্রযোজ্য কর্তার উদাহরণ দাও। আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম। রাঁধুনি হচ্ছে মানে রাঁধুনিকে, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। নেক্সট, অকারক কত প্রকার ও কী কী? অকারক 2 প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। 2.4.4 নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যিনি নিমাইবাবু তিনিই চুপ। আবার বলছি, এই নিমাইবাবুটাকে ব্যাসবাক্য করতে বলা হয়েছে। দেখো, যিনি নিমাই তিনিই বাবু, সাধারণ কর্মধারয় সমাস। 2.4.5 ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ কী? ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। 2.4.6 তথা কন্যা থাকে সর্বক্ষণ, না বাচক বাক্যে রূপান্তর করো। উত্তরটি দেখো, কন্যা কখনো অন্য কোথাও থাকে না। 2.4.7 এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। যৌগিক বাক্যে রূপান্তর করো। সে এই বলল এবং অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। নেক্সট, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। ঘণ্টা বাজে। 2.4.9 জয়ন্তকে ডাকা হোক। কর্তৃবাচ্যে রূপান্তর করো। জয়ন্তকে ডাকো। শেষ প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্যের একটি উদাহরণ দাও। দয়া করে কাজটি করো। তাহলে আমি এই সেটগুলি সমাপ্ত করলাম। নেক্সট যেগুলি বাকি থাকলো পরপর 5টি করে সেট তোমাদের সামনে পৌঁছে দেবো। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।